আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আবারও চলে এসেছি মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার। সো সামনে দেখতে পাচ্ছেন আমার ক্লোজ সবচেয়ে কাছের বন্ধু শেখ ফরিদ নাজির এবং সে সাথে আমাদের প্রাণপ্রিয় সিনিয়র বড় ভাই মোহাম্মদ হাসিব নাজির, খুব ভালো মনের একজন মানুষ। সো আমরা কিন্তু আড়াল বাজার মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের গেট দিয়ে ঢুকছি। শেখ ফরিদ নাজির আমাকে ইশারা দিয়েছে এবং চলো বন্ধু আমরা যাই। সো দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম। সো আমি কিন্তু আগেও একবার এই রেস্টুরেন্টটি আমি রিভিউ দিয়েছিলাম, তখন কিন্তু নতুনভাবে কাজ চলছিল এবং গোছানো হয়েছিল। এখন কিন্তু আমরা পরিপূর্ণ কমপ্লিট একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। সো বন্ধুরা চলুন আমার সাথেই থাকবেন। পরিবেশটি কিন্তু সত্যি অসাধারণ। আমার বন্ধু মাহফুজের সাথে দেখা হঠাৎ, ও আমাকে ডাক দিয়েছিল। সো ওর সাথে আমি তেমন একটা সময় দিতে পারি না, এই জন্য আমি বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। সো দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মাঝখানে সবটাই ধানের জমি, এর মধ্য দিয়ে মাদুলি রেস্টুরেন্ট টি গড়ে উঠেছে এবং এখানে কমিউনিটি সেন্টার রূপে তারা গড়ে তোলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কি বলবো, বলার মতো তেমন ভাষা নাই। সো আপনারা ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারছেন চমৎকার একটি পরিবেশ। আমি কিন্তু সত্যি নিজেই হতভম্ব হয়ে গেছি। তারা কিন্তু এই যে দেখছেন কাজে ব্যস্ত, বিভিন্ন খাবার আইটেম এখানে মূলত আছে এবং আছে সুব্যবস্থা গাড়ি পার্কিং করার এবং সুন্দর একটি দোকান রেখেছে। বিভিন্ন বেকারির যে খাবারগুলো সেগুলো মূলত এখানে পাওয়া যায় এবং রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম। সো যার যার মতো করে ঘুরছেন, বেড়াচ্ছেন এবং পরিবার নিয়ে এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন হাসিব ভাই এবং তার পরিবার নিয়ে কিন্তু এখানে মূলত এসেছে। চমৎকার, সে সাথে আমিও এসেছি। সো আমার গাড়ি নিয়ে এসেছি। সো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমি একজন সত্যি নতুন ব্লগার। সো সবাইকে ভিলেজ লাইভ ব্লগ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সো দেখতে পাচ্ছেন ভেতরের পরিবেশটা, এই যে এখানে মূলত বসার যে জায়গাগুলো এবং অনেক মানুষেরই কিন্তু ভিড় এবং দেখতে পাচ্ছেন যে ছোট ছোট খোপ খোপ ঘরও তারা পরিণত করেছে, যেন একটা ফ্যামিলি যেন তারা ওইখানে নিয়ে পরিবার নিয়ে সময় কাটাতে পারে এবং খোলামেলা জায়গা এবং সত্যি অসাধারণ একটি পরিবেশ এবং বাতাসটা কিন্তু প্রচুর পরিমাণে। ভাইয়াটা যেন আমাকে কি বলছিল, সো হয়তো লজ্জা পেয়েছে এর জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে সময় কাটাচ্ছে এবং হাসিব নাজির ভাইও আমাকে দেখাচ্ছে যে পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখব। সো আমরা কিন্তু কমিউনিটি সেন্টারের উপরের ধাপে, সো আমরা একটু পরে যাব। সে পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো যারা কমিউনিটি সেন্টার ইউজ করতে চান বা যারা ইচ্ছুক যে কারো বিয়ের আয়োজন অথবা কারো কোনো অনুষ্ঠান এখানে এসে এনজয় করতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। সব রকমের খাবারের মান, গুণগত মান সম্পন্ন। যেহেতু আমি খাই না, বাট আমার বন্ধুরা এখানে সময় কাটিয়েছে এবং তারা কিন্তু বলেছে, আমি সেই ইনফরমেশন পেয়ে মূলত আপনাদেরকে এখানে বলার এবং জানানোর চেষ্টা করছি। সো আমরা কিন্তু এখন যাচ্ছি কমিউনিটি সেন্টার দেখার জন্য, কিছুটা পরিবেশ দেখবো বলেই আমরা সামনের দিকে এগুচ্ছি বন্ধুরা। তো জানি না আর আপনাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখছেন কিন্তু অনেক ছেলে মেয়ে এবং পরিবার এখানে এসেছে এবং আমার বন্ধুটি কিন্তু আবার আমার চোখের সামনে পড়েছে। হাসিব নাজির ভাইয়া আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ইনশাল্লাহ আমরা বড় কিছু আশা করছি ওনার কাছ থেকে এবং সমাজ সেবক হিসেবে আমরা তাকে আশা করছি। উনি খুব ভালো মনের একজন মানুষ এবং সমস্ত লোকদেরকে উনি রেসপেক্ট করেন। সো মাশাআল্লাহ, ওনার জন্য দোয়া করি এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় বন্ধু শেখ ফরিদ নাজিরের জন্য দোয়া করি, উনি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। সো কমিউনিটি সেন্টারের যে পরিবেশটা সেটা বন্ধ আছে, যার কারণে ঢুকতে পারি নাই। সো আমি কিন্তু এখন উপর থেকে গেটের দিকে ক্যামেরাটা ধরেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চমৎকার একটি দৃশ্য এবং ধান ক্ষেতের মাঠগুলো কিন্তু চমৎকার লাগছে, বলার মতো না, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সো অনেকে কিন্তু ছবি তোলা নিয়েও ব্যস্ত আছেন এখানে। সো আমরা কিন্তু এখন নামছি, সাথে হাসিব নাজির ভাইয়ার মেয়ে এবং সেই সাথে ওনার ছেলেটাও আমার সাথে আছেন, যার কারণে আমি ধীরে ধীরে আস্তে আস্তে নামার চেষ্টা করছি। বন্ধুরা আসলে কি বলবো, আর বলার তেমন কিছু নাই। সো পরিবেশটা একটু দেখলাম এবং ঘুরে বেড়ালাম। সো আর একটু জিনিস দেখার ইচ্ছা আছে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন ভেতরের পরিবেশটা
সত্যি খুব অসাধারণ একটি পরিবেশ, গুণগত মান সম্পূর্ণ একদম ন্যাচারালি পরিবেশ, যেটা একটা গ্রাম বাংলার মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট বা কমিউনিটি সেন্টার গড়ে উঠবে সেটা কিন্তু কল্পনার বাইরে। গ্রামের মধ্যে এমন একটি রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার গড়ে তোলা কিন্তু প্রথমবারের মতো এমন একটি পরিবেশ আমি দেখতে পেয়েছি। আর যেটা আর কি খুব ভালো লেগেছে মানে রেস্টুরেন্টটি মূলত গড়ে উঠেছে আড়াল বাজার, কাপাসিয়া, গাজীপুর। কাপাসিয়া হচ্ছে থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট, অ্যান্ড আড়াল বাজার হচ্ছে এই রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। অবশ্যই আপনারা আসবেন, পরিবার নিয়ে ঘুরবেন, বেড়াবেন, আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো খাবার খেতে পারবেন এবং আপনাদের গাড়ির পার্কিং করারও সুব্যবস্থা আছে। সো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে না, চমৎকার একটি পরিবেশ। অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা অবশ্যই আসতে পারেন। যত দূর দূরান্ত থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আশা করি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা অবশ্যই আসবেন, বেড়াবেন, ঘুরবেন এবং এনজয় করবেন। মূলত আমি এটাই বলতে চেয়েছিলাম। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা আমি এটাই চাই। আমার বন্ধুটাকে খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ আবার দেখা। সো বন্ধুটার জন্য সত্যি অসাধারণ, আমি ওর জন্য দোয়া করি ও যেন সামনের দিকে ভালো এগিয়ে যায় এবং বিবাহিত জীবন যেন খুব সুখের হয়, আমি সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখাবো অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।